আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইদি, দেলোয়ার হোসাইন সাইদি, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। স্বাভাবিকতই মনে করতে পারেন যে আমি মনে হয় জামাত বা শিবির করি। কসম আল্লাহর, আমি বিশ্বাস করি গণতন্ত্র হারাম। ওয়াইন তোতে আকসারা মানফিল আরদি ইউদিল্লু কান সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি বেশিরভাগ মানুষের অনুসরণ করেন, ইউদিল্লু কান সাবিলিল্লাহ, আপনাকে তার আল্লাহর রাস্তা থেকে গুমরা করে দিবে। তো সুতরাং ভোট বেশি পাইলে পাস, তো যে ভোট বেশি পাইয়া পাস করছে সে নিঃসন্দেহে আল্লাহর রাস্তা থেকে গোমরা হয়ে গেছে। এই আয়াত অনুযায়ী স্বাধীনতার থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত যত কয়েকটা সরকার বাংলাদেশে আসছে সবাই আল্লাহর রাস্তা থেকে গোমরা। তাহলে জামাত ইসলামও তো এই ভোটের মাধ্যমেই সরকার প্রধান হইতে চায়, ভোট পায় না বা ভোট দখল করে রাখতে পারে না, এই জন্য তারা সরকার হইতে পারে না। হইলে তারাও এটাই হতো। এখন একটা দলের সবগুলা মানুষ খারাপ কিনা, একটা দলের সবগুলা মানুষকে দোষী করা যায় কিনা, অপবাদ দেওয়া যায় কিনা, এটা বড় কথা। আপনি যারা বিএনপি করেন, বিএনপির প্রত্যেকটা লোক কি চাঁদাবাজ? প্রত্যেকটা লোক কি নারী দর্শন করে? প্রত্যেকটা লোক কি মানুষের উপর জুলুম নির্যাতন চালায় না তো। আমি বিএনপির এমনও লোক চিনি, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ বিশ্বাস করে, তারা এই বিএনপির হট্টগোল মারামারি এইসব রাজনীতি করে না, মন থেকে পছন্দ করে। জিয়াউর রহমানকে পছন্দ করতো, খালেদা জিয়াকে পছন্দ করতো, ওই দিক থেকে বিএনপি করে বা সমর্থন করে। তারা হালাল উপার্জন করে, এরকম অনেক কিছু। এখন স্বাভাবিকত মনে হয় যে আমি মনে হয় জামাত ইসলাম করি কিনা। দেলোয়ার হোসেন সাইদির নাম বলতেছি বা তার পক্ষে কথা বলতেছি, আমি এটা শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি যে কসম আল্লাহ, আমার ভোটার আইডি কার্ডই নেই, আমি বর্ধমি কী করে। আর আমি কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে যাই না, এগুলো আমি পছন্দও করি না। কোনো রাজনৈতিক দলের সবার সংগঠনে আমি যাই না। জাতির বৃহত্তর স্বার্থে যদি ধর্মীয় কোনো কিছুর জন্য প্রয়োজন হয়, শুধুমাত্র আমি ওখানে যাই। এখন দেলোয়ার হোসেন সাইদিরে নিয়ে কয়েকটা কথা বলি, আপনারা আমার ভুল বুঝেন না। কসম আল্লাহর, আমি আল্লাহর কসম করে বলি, যদি আমি জামাতের কোনো কর্মী বা জামাতের ফর্ম পূরণ করেনেওয়ালা কোনো সদস্য হয়ে থাকি, আল্লাহ যেন আমার কাফের অবস্থা বিক্রি দেয়। আমি জামাতের ফর্ম পূরণ করেনেওয়ালা কোনো সদস্য না, জামাতের কোনো কর্মী না। আমি মুসলিম, এরপরে বাংলাদেশি। আমি আগে বাংলাদেশি পরে মুসলিম, এটা না, আমি আগে মুসলিম পরে বাংলাদেশি। এই দেশের জন্য যারা ভালো কিছু করতে চায় তাদের জন্য শুভকামনা থাকলো। এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের উপর আল্লাহ লানত হোক। এখন দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে কিছু বলি, সেটা হলো তার ছবি বা প্রতিকৃতির উপরে ঝাড়ু জুতা পেটা করা হয়েছে। কিছু ছেলেরা হয়তো তারা না যাই না এই কাজটা করছে, যদি জাইনাত করে থাকে তাহলে তারা কুলাঙ্গার, জারজ, অবৈধ সন্তান। জাইনা শুইনা যদি সব করে থাকে তাহলে তারা অবৈধ জারজ সন্তান। আর যদি না জাইনা করে থাকে তাহলে তারা এখনো হাম্মক, অবুঝ, শিশু তুল্য। আমি এই মানুষটার সাথে আমি লাস্ট জেলে 17 মাস থাকার সময় 16 মাস দেলোয়ার হোসেন সাইদির সাথে ছিলাম, বা 16.5 মাস, 17 মাসের প্রায় পুরোটা সময় কাছাকাছি। আমার এক পাশে দেলোয়ার হোসেন সাইদি ছিল, আরেক পাশে জসিমউদ্দিন রহমানি ছিল। আমি মাঝামাঝি ছিলাম, মাঝখানের ছেলে আমি ছিলাম। এখন আপনি বাহিরের থেকে একদিন তারে দেখছেন, তার একদিন বক্তৃতা শুনছেন, আপনি তারে চিনবেন না। আমি একেবারে কাছ থেকে তারে দেখছি, আমি তার পানি আইনা দিছি, তার প্লেট দিয়ে দিছি। আমি, আপনারা জানেন গাজীপুরে স্বাভাবিকত সশস্ত্রমে রাখে আর কি, শ্রম দিবেন, ওখানে থাকলে শ্রম দেওয়া লাগে। তা আমি দেলোয়ার হোসেন সাইদি, জসিমউদ্দিন রহমানি, মামুনুল হকরা যখন ঢুকতো, তাদের যে শ্রমটা থাকতো ওইটা সহ আমি কভার করার চেষ্টা করতাম, পারতাম ইনশাল্লাহ, কারণ আমি আলহামদুলিল্লাহ পারতাম, কারণ আমি এইসব সম্পর্কে অভিজ্ঞতা রাখতাম আগে থেকেই, কৃষিকাজ সম্পর্কে।
আর কাশিমপুর কারাগারে ফুলের চাষ হয় বেশি, স্বাভাবিকত। যাই হোক, এই লোকটা কতটা আল্লাহ ভীরু, কতটা মানুষের হক সম্পর্কে সচেতন, কতটা নিজের ভুল ত্রুটি সম্পর্কে সচেতন, এটা আমি খুব কাছ থেকে দেখছি। যে বা যারা আপনারা তারা এই কাজটা করছেন, এই অপমান করার চেষ্টা করছেন, আসলে তো অপমান করতে পারেন নাই, সে তো চলে গেছে। সে যদি জাহান্নামী হয়ে থাকে তাও আল্লাহর কাছে চলে গেছে জাহান্নামী হয়ে, সে যদি জান্নাতি হয়ে থাকে তাও চলে গেছে আল্লাহর কাছে জান্নাতি হয়ে। তা আপনি না তারে জাহান্নাম থেকে জান্নাতি দিতে পারবেন, না জান্নাত থেকে জাহান্নামে দিতে পারবেন, কোনো যোগ্যতা ক্ষমতাই তো আপনি রাখেন না। যদি না রাখেন তাহলে আপনি কেন এই অপমানটা তারে করতে গেলেন? আপনার কী লাভ হলো? আপনার যোগ্যতা দ্বারা তারে অপমান করতে পারলেন, এটা আপনার যোগ্যতা? বলেন, একটু বিবেক খাটান। এই মানুষটাকে অপমান করা ঠিক হয় না। একটা দল আপনার ভালো না লাগতে পারে, একটা দলের সাথে আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু খারাপ দলেরও কিছু কিছু ব্যক্তি আছে যাদের মন মানসিকতা অনেক উদার এবং ভালো। ভালো দলেরও অনেক মানুষ আছে যাদের মন মানসিকতা খুবই সংকুচিত এবং বিশ্রী, জাতির জন্য ক্ষতিকর। সুতরাং আমি এটা বলবো, বিএনপির একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ করবো ভাই, অনুরোধ করবো, যেই ছেলেগুলা দেলোয়ার হোসেন সাঈদীকে এই অপমানটা করলো, আপনারা তাদেরকে শাস্তি দেন, কঠোর শাস্তি দেন, নতুবা আপনারা গজবে পড়বেন বলে আমি বিশ্বাস করি। আর ওই গজব আপনাদেরকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। কাজটা খুব খারাপ হয়েছে। বাংলাদেশে প্রায় 1000-এর কাছাকাছি অমুসলিমরে মুসলিম বানাইছে দেলোয়ার হোসেন সাঈদী। ভাই, আমার কাছে তো 5 জনও মুসলিম হয় না এই পর্যন্ত, আপনার কাছে তো 2 জনও হয় না, আরেকজনের কাছে তো 1 জনও হয় না। তো একটা খারাপ মানুষের প্রভাব আরেকটা খারাপ মানুষের উপরে পড়ে না ভাই। একটা ভালো মানুষের প্রভাব আরেকটা খারাপ মানুষের উপরে পড়ে। লোকটা যদি এত খারাপ হইতো ভাই, তাইলে আল্লাহ এনার হাতে অমুসলিমদেরকে মুসলিম বানানোর ব্যবস্থা করতেন না। আপনি দেখেন মক্কার কাফের, তারপরের যুগ এখনো পর্যন্ত দেখেন কোনো খারাপ মানুষের হাতে কাফেররা মুসলিম হয় না, ভালো মানুষদের হাতেই কাফেররা মুসলিম হয়। সুতরাং আপনারা এই বিষয়টা বিবেচনায় রাখেন এবং যারা দেলোয়ার হোসেন সাঈদীকে অপমান করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। দল হিসাবে না ভাই, ব্যক্তি হিসাবে। লোকটার সাথে আমি মিশছি, থাকছি, আমি 16 মাস তার সাথে থাকছি, উঠা বসা করছি। লোকটা খুবই ভালো, মন মানসিকতা খুবই ভালো। তার দল সেটা আল্লাহু আলাম, বিচার আল্লাহ।